এইটা অ্যাকচুয়াল ডায়মন্ড হারবার মডেল। এটা তোলা তুলতে হবে, যা পাওয়া যায়, মানে পোড়া ভিডিও যদি পাওয়া যায়নি। এদের অবস্থা এরকম হয়েছে। এটা হচ্ছে ভাইপো মডেল। বালি পাচারের অভিযোগে আজকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি খুব তল্লাশি। যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে। আপনি যদি তাকিয়ে দেখেন, সৌরভ রায়ের ডুপ্লিকেট, আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন, ভয়ঙ্কর অবস্থা। ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে, ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। ও এ শুধু নয়, পুরো যে বালি সিন্ডিকেট, সে আউসগ্রামের লালন হতে পারে, পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে, সিউড়ির জাকির হতে পারে, সঞ্জীব পাটোয়ারি হতে পারে। এ বড় স্ক্যাম। এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরো গতি পাওয়া উচিত। প্রচুর তথ্য জনগণের কাছে আছে, প্রচুর ডুপ্লিকেট চালান আছে। পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে। প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে, এটা আমি আশা করি। না, আমি আপনাকে বলি, বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে, কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যা টন্যার সময় ব্যাপকভাবে হচ্ছে। এবং কয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে। আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুতি চলছে। তাতে ভয়ঙ্কর ভাবে, এবং লালগড়ের আইসি এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল খাটিয়েছে। আপনি চলুন লালগড়ে, আমরা তো এমএলএ টিম, আমরা অভিযান নামবো এবং গ্রামকে গ্রাম আমরা যাব। গোপীবল্লভপুর থেকে, জামমণি থেকে, বিনপুর থেকে, কাঁসাই, সুবর্ণরেখা, এই বেল্ট, বাঁকুড়া, বিষ্ণুপুর এর এই যে অংশ, সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা। পশ্চিম বর্ধমানেও তাই, বীরভূমেও তাই ভয়ঙ্কর অবস্থা। কোনো নদীর অস্তিত্ব নেই, সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে। এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে, আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে। হরিদেবপুরে গণধর্ষণের ঘটনায় আমরা যা করার করছি, আমরা লেগে আছি এই ইস্যুটাতে। আমি আজকে নয়, গত 1 বছরের বেশি সময় ধরে লড়ছি। এবং যারা লালগড়ে অন্যায়ভাবে 65 জনকে জেল খাটানো হয়েছে, তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি। আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি। দাদা, হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযুক্ত তৃণমূল কর্মী। মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে, ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেকদিন ঘটবে। আব্দুর রহিম বক্সি বলছেন উনি একজন বিধায়ককে বিজেপি নেতাদের গলায় অ্যাসিড ঢেলে দেবেন। ওর কথা গুরুত্ব দেবেন না। আমি আবারও বলেছি, মালতীপুরে হারাবো, বিজেপি সরকারে এলে জেলে ঢোকাবো। ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে, বাংলাদেশে ওর কিছু প্রপার্টি করেছে, ও আতঙ্কিত। মমতা যে জায়গাগুলোতে মেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, আমরা সেই জায়গা দিয়ে ওদেরকে ঢোকাবো, পাঠাবো। অভিযোগ করেছেন যে তাকে তৃণমূলের তরফ থেকে ক্রমাগত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যোগ দেওয়ার জন্য। এবং আবার ওই শওকত মোল্লা, নওশাদ, ভাঙন নিয়ে একটা পলিটিক্স, এবং শওকত মোল্লা বলছে আব্বাস সিদ্দিকী, কাসেম সিদ্দিকী গোটা ফুরফুরা শরীর। তাকে টাকা দিয়েছে। আমি শওকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন
নবান্নতে দেখা করেছিলেন, তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অব্দি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন, যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। আচ্ছা, বলছি রাকেশ সিং এর পরিবার আজকে আদালতে গেছে, বলেছে আমাদের উপর ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে। তার পরিবারের সদস্য সঠিকভাবে গেছে। শুধু রাকেশ সিং এর পরিবার নয়, চণ্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে। তার পরিবারও থানাতে হাইকোর্টে এসছে রিট করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিল তৃণমূল। আপনারা 3:30টায় আসুন ICCR এ। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যার্পণ করে ওখানে একটা কর্মসূচি নিয়েছি, আমি থাকি। আচ্ছা, আজকে কি না, এদিকে ওই যে দুজন বিজেপি কর্মী এখন তদন্তে নিয়ে আসছে যে এই অফিসার সে বারবার ময়না তদন্ত তিনি করেছেন, যে চিকিৎসককে ফোন করেছেন, বিষয়টাকে ধামাচাপা মানে নানা রকম ভাবে করেছেন বিষয়টা। IO, OC এবং SDPO দিবাকর দাস এই 3 জন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টমের ডাক্তার। এই কথাটা আমি আজকে 2 মাস ধরে কন্টিনিউয়াস বলে আসছি। আপনাদেরই কেউ কোন চ্যানেল তৃণমূলের লোকদের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি, রাজনীতি করছি। আজকে এটা প্রমাণ হয়ে গেল। বিরোধী দলনেতা যেই থাকুক না কেন, এই পোস্টার গুরুত্ব রয়েছে। আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি। আমি দাবি করব কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার, এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টম করেছে, ভুল করেছে, তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার আর তৃণমূলের কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন, তার সামনে আসা দরকার। এটা ভয়ঙ্কর, এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো। এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত। কালকে আপনি একটি প্রহসন, আপনি কালকে একটি পোস্ট এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয়। এটা কি নিরপেক্ষভাবে এরকম ভাবে হতে পারে? এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়। পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে, এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। 156 জন, 152 জন। যা করার করছি, তথ্য প্রমাণ সহ যাব। আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে।